আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে যে এলাকায় শাকসবজি ফলমূল হয় সে এলাকায়। এটা হলো হোমস্টেড, মায়ামির পরে হোমস্টেড। তো এই হোমস্টেডে এই মুহূর্তে আছি আমরা। এই যে দেখেন, এটা দেখেন এই জায়গাটাতে, এটা হলো ভিয়েতনামিজ ফ্রুটস গার্ডেন। আবার বলে ভিয়েতনামিজ ফ্রুটস গার্ডেন, আমি সেটার সামনে। তবে এখানে আসলে আপনি ঢোকার সময় অনেকগুলা সফেদা ফল আপনাকে স্বাগত জানাবে। দেখেন দেখেন কি সুন্দর সুন্দর সফেদা ফল। আজকে 23 মে আমি এখানে আসলাম। এই পর্যন্ত বেশ কয়েকটা বাগানে ঘোরার সুযোগ হলো। ভিডিও আপনারা দেখছেন অথবা দেখবেন। এবং বাগানগুলো দেখেন এত সাজানো গোছানো। এগুলো সম্ভবত লিচু গাছ, তবে লিচু ধরে নাই। তো ভিতরে ঢুকে যতটুকু যেদিকে চোখ যায় শুধু আপনার সফেদা গাছ চোখে পড়ে। এই যে এটাও সফেদা গাছ, কিন্তু এটা কি ফল? এটা বেল মনে হয় নাকি? এটা কি ফল কেউ চেনা থাকলে বলবেন। এই যে পাতাগুলো দেখেন। না, আমি লেবু পাতা মনে করছি, লেবু না, কোনো ঘ্রাণও নাই। আতাও না, আতা নাকি? এটা আবার একটু আতার মতো লাগে। কেউ জানা থাকলে বলবেন এটা কি ফল গাছ। তো এটা ফোর্ট লডারডেল থেকে প্রায় 45 মাইল দূরে। এগুলো সবই সফেদা ফলের গাছ। এগুলো এরা বিক্রি করে, বোঝাই যাচ্ছে একদম টবের উপরে। বিভিন্ন ফলের গাছ কেউ যদি নিতে চায় নিতে পারবে। এগুলো লঙ্গন গাছ, মানে কাঠ লিচু। কি অবস্থা ভাই? এক্সপেন্সিভ মানে কি কি আছে? এখানে আম আছে, তারপর হচ্ছে আপনার ওই রামবুটান ফলটা আছে, লিচি যেটা আপনার। ও হ্যাঁ, লিচু আছে। লিচু আছে। লিচু কত করে? $7 হচ্ছে একটা পাউন্ড, আর একটা হচ্ছে $16 পাউন্ড। $7 আর $16। বাট দেখতে দিচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। চলেন তাহলে ভিতরে যাই দেখি। কি সুন্দর পাখির কিচিরমিচির শব্দ, এত সুন্দর। মানে এই জায়গাটা এত সুন্দর, চমৎকার বাতাস, গাছতলায় গাছের ছায়ায় পাখির কিচিরমিচির এবং ফলের বিভিন্ন ফলের ঘ্রাণ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা। লাভ বার্ড, ওকে। আচ্ছা, এরা এখানে প্যাকেট করে রাখে। এটা কি? আচ্ছা, এটা কি ওই যে প্যাশন ফ্রুট? এটা হলো প্যাশন ফ্রুট। একটু আগে যেটা দেখলাম ওটা তাহলে প্যাশন ফ্রুট ছিল। আনারকোল্লা, কক্সবাজারে এটা আনারকোল্লা বলে। আর এটা হলো গইয়া। কোনটার দাম কত রেখে বলছে? ও এই লিচু দেখি, একটু খোলেন, একটু দেখাই, দর্শকদের দেখাই। দেখেন এটা হলো পাউন্ড কত? খাওয়া দাবে একটা? হ্যাঁ, একটা খাওয়া দাবে। এটা হলো $7 পাউন্ড। $7 পাউন্ড। টক মিষ্টি। টক মিষ্টি। আর ওটা হচ্ছে মিষ্টি। ওটা কত? ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, এটা $16। এটা $16 দাম বেশি কেন? একই সাইজ কিন্তু যে মিষ্টি। ও এটা মিষ্টি, এই জন্য এটা খাওয়ার অনুমতি নাই। আচ্ছা, এটা হলো $16। হ্যাঁ, দাম বেশি তো তাই। দাম বেশি। আর এটা খাইতে পারবেন আপনি, এটা খেয়ে আপনি নিতে পারবেন। এটা হলো $7। আচ্ছা, আমি খেয়ে, আপনি খাইছেন? ভিতরে রাখা না, আমি খাই নাই। মানে আহামরি তেমন কোনো জানা, সে দানা বড়, মোটামুটি 40% দানা, বাকিটা লিচু। অতটা মিষ্টি না, বাট মানে টক মিষ্টি খাটা মিষ্টি মিলাই আর কি। $7 এক পাউন্ড, মানে 400 গ্রামের দাম হলো $7। বাংলাদেশে প্রায় 850-900 টাকার মতো। আচ্ছা, এই আনারগুলা 1 পাউন্ড হলো $8। চিন্তা করে দেখেন। এই যে বিভিন্ন আমটাম, এটাও মনে হয়, ও এটাও প্যাশন ফ্রুট। হ্যাঁ, এটা কি? এটা কি হেলা? বাংলাদেশে তো একটা কাঁডা গাছ, হেলার মতো। 3 ফল না? 3 ফল না, না 3 না।
তো এটাও আনারকোল্লা, এটা এখানকার এদের নিজেদের গাছের। এটাও আনারকোল্লা। এই যে দেখেন, এগুলা দেখতে খুবই লোভনীয়। এটা পাউন্ড কত করে? How much is this? Mắng này nhiêu pha vậy? $11. 11, ও এটা ওখান থেকে দাম বেশি, তবে এগুলো খুবই লোভনীয় দেখতে। ওরে আল্লাহ, এটা কত বড় আনারকোল্লা বা ওই যে প্যাশন ফ্রুট, অনেক বড় সাইজ। ওরা এখানে প্যাক করে বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, তবে খুবই কমার্শিয়াল প্রাইস দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মজা পাবেন না, ফল থাকলে ওটা তো হচ্ছে নিয়ে আসছে। আচ্ছা, তো এখানে বাগানগুলা যতটুকু বুঝলাম, মানে হোমস্টেতে বেশিরভাগই কমার্শিয়াল। তো আমি এর মধ্যে এখানে আসার পর দু একজনকে কল দিলাম যে কোথায় একটু লিচু বা তো যারা বললো যে ওয়েস্ট পাম বিচে আসলে বেশি লিচু বাগান, ওয়েস্ট পাম বিচে বেশি লিচু বাগান, যেখানে কাস্টমাররা যায়, ইচ্ছে মতো খায় এবং আসার সময় কিনে নিয়ে আসে। বাট এখানে যতগুলো বাগানে গেলাম হোমস্টেডে, বেশিরভাগে হলো তারা তাদের ডিসপ্লের জন্য একটা বাগান দেখায় এবং মূল বাগানে তারা কাস্টমারদেরকে তেমন একটা যাইতে দেয় না, মানে অনেকটাই কমার্শিয়াল আর কি। এটা কি ফল গাছ একটু, আচ্ছা এটাই মনে হয় যে প্যাশন ফ্রুটস যেটা। আচ্ছা আমার কাছে আমার ধারণা ছিল প্যাশন ফ্রুটস হলো যে লতানো গাছ হয়, লতানো গাছ। দেখেন বড়ের মতো গাছ, মনে হচ্ছে যে বড়ের মতো ঝুলে আছে, কিন্তু এটা হলো প্যাশন ফ্রুটস। কক্সবাজার যেটাকে আনারকোল্লা বলে, তো ওটা তো লতানো গাছে হয়, কিন্তু এখানে দেখি যে মানে গাছের মতো প্যাশন ফ্রুটস। এই যে এটাও প্যাশন ফ্রুটস, অনেকগুলো ধরে আছে। এটা অবশ্য ছোটো সাইজ, এটাও একটা, এটার একটু বড় সাইজ আছে। এটাও বিশাল বাগান এবং লঙ্ঘন, মানে কি লঙ্ঘন, এখানে বেশিরভাগ গাছগুলাই লঙ্ঘন। এই যে এটাও প্যাশন ফ্রুটস, ছোটো, এটা ভালো জাত না, ছোটো জাত, এই জন্য হয়তো বা তারা হারভেস্ট করে না। এই যে এটাও প্যাশন ফ্রুটস। এখন পাকা কোনটা আমি ধরলে, এটা আমার খুব পছন্দের একটা ফুল, মানে ফল, এটার নাম শুনলে আর মুখে হানি চলে যাইয়ে। এই যে এটা একটু বড় আছে। আর দেখেন এরা মনে হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাগানে পানি দেয়, এই জন্য এই যে বাগানের মধ্যে এই যে পানির লাইন টানা, এখানে পাইপ দিয়ে আলাদা ওরকম ম্যানুয়ালি পানি দেয় না। এখানে বেশিরভাগ হলো সফেদা। এটা কি শাক? এটা কি কলমি শাকের মতো না আমাদেরও মিষ্টি আলুর মতো লাগতেছে, দেখেন তো। এটা মনে হয় মিষ্টি আলু মনে হয়, নাকি কলমি শাক? কলমি শাক বোঝা যাইতেছে। এটা হলো কলমি শাকের ক্ষেত। মানে আজকে সত্যি অসাধারণ একটা দিন কাটতেছে। আমি কৃষকের নাতি, মাটি ও মানুষের সাথে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক। ছোটোবেলায় ক্ষেত খামারে অনেক কাজ করছি, তো যখনই আমি এরকম ক্ষেত খামার দেখি, সুজলা সফলা শস্য শ্যামল দিগন্ত জোড়া পথ দেখি। এই যে এটা কি, এটা মনে হয় এটা কি বুঝলাম, এটা আমি মনে করছি আতা। এটা কি ফল? কেউ চিনে থাকলে জানাবেন তো, এটা কি ফল? আম গাছ নাকি? এটা না, এটা কি ফল বুঝলাম না। মানে এটা কি আম? না আম না, আমের ইয়ে তো এরকম হয় না।
এটা কি কেউ কেউ জানলে জানাবেন তো। এটা কি গাছ? একদম দেখতে আমের মতো, তবে আম না। কেউ যদি চিনে থাকেন আমাকে জানাবেন তো এটা কি ফল। ওইদিকে আরেকটা দক্ষিণা বাতাস, সম্ভবত দক্ষিণা বাতাস গায়ে লাগতেছে, খুবই ঠান্ডা লাগতেছে, যথারীতি খুবই ভালো লাগতেছে, খুবই উপভোগ করতেছে এখানকার বাগানগুলো। হোমস্টেতে আসার পরে বেশ কয়েকটা জায়গায় গেলাম, ভিডিওগুলো আপনারা দেখছেন অথবা দেখবেন। এদিকে আবার ডাব গাছ, ডাব ধরে আছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ করব। দেখি এখন আরেক জায়গায় যাব, যেহেতু এই এলাকায় আসছি লিচু কিনে তো নিয়ে যেতেই হবে। ভাই চলেন।